আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। প্রিয় দর্শক, 21 জুলাই সোমবার থেকেই বঙ্গোপসাগর আবারও উত্তাল হতে শুরু করবে। 23 জুলাই কিন্তু বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হবে। 24 জুলাই থেকেই বাংলার আকাশে তাণ্ডব চালানো শুরু হবে। বেশ কয়েকটি জেলা ও বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিবে। প্রিয় দর্শক, কেমন থাকতে চলেছে 21 জুলাই সোমবার 2025 বাংলার আবহাওয়া, সেই সাথে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি, নিম্নচাপ, আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে সবকিছুই জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সোমবার 21 জুলাই সকালের দিকে মেঘাচ্ছন্ন রয়েছে সিলেট বিভাগ, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগের বেশ কিছু অংশে। সিলেট বিভাগের আকাশে আমরা দেখতে পাচ্ছি 2 মিলি 3 মিলি থেকে 4-5 মিলি পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের প্রায় সবগুলো জেলায় মেঘাচ্ছন্ন থাকবে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং বিশ্বম্ভরপুরের দিকে কিন্তু একটু ভারী পরিমাণ মেঘ দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ সময় কিন্তু আমরা রংপুর বিভাগের আকাশটাও আংশিক মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও 2-3 মিলিমিটার পর্যন্ত হালকা গুড়ি বৃষ্টিপাত হতে পারে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলো। প্রিয় দর্শক, এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ময়মনসিংহ বিভাগের আকাশটাও আংশিক 1 মিলিমিটার 2 মিলিমিটার মেঘাচ্ছন্ন রয়েছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলো। তবে এই সময় কিন্তু ঢাকা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখতে পাবো, যদিও আকাশে আংশিক মৌসুমি বায়ু প্রবেশ করেছে। এ সময় কিন্তু দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জায়গায় ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দীঘিনালা 6 মিলিমিটার, খাগড়াছড়ি 6 মিলিমিটার, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, হাটহাজারী অঞ্চলগুলোতে 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে রাজস্থলী, বিলাইছড়ি, চিটাগং, রওনছড়ি, রাঙামাটি অঞ্চলগুলোতেও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও অন্যান্য অঞ্চলে কিন্তু আকাশটা মোটামুটি মেঘাচ্ছন্ন থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এদিকে রয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলো। এ সময় কিন্তু আমরা বরিশাল বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি। আকাশে আংশিক মৌসুমি বায়ু থাকবে, তবে এর কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার, কোথাও কিন্তু ভারী মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। খুলনা, এদিকে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর। রাজশাহী বিভাগের আকাশে কয়েকটা জায়গায় বৃষ্টিপাত হতে পারে। নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, এদিকে গোমাস্তুপুর, পরশা, পেতনিতলা, আক্কেলপুর, পাঞ্চবিবি, আদমদিঘি এই অঞ্চলগুলোতে। এছাড়াও কিন্তু শিবগঞ্জ, এদিকে রয়েছে বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, নাটোর, এদিকে পাবনা এই অঞ্চলগুলোর আকাশটাও মৌসুমি বায়ুর কারণে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। প্রিয় দর্শক, দুপুরের দিকে আমরা দেখতে পাবো দুপুর 12টার দিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলাতেই মৌসুমি বায়ু প্রবেশ করবে। কোথাও কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। তবে চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় লংদু, মানিকছড়ি, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। এছাড়া কিন্তু দেশের আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে না। তবে কিন্তু প্রিয় দর্শক, আমরা কিন্তু 2টা-3টার দিকে দেখতে পাবো ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর সবগুলো জেলাতেই 3 মিলি 4 মিলি পর্যন্ত মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, এদিকে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, এদিকে রয়েছে আপনার কুমিল্লা, এদিকে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, খাগড়াছড়ি, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলার আকাশে মেঘাচ্ছন্ন, হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা 9 মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ মহেশখালীর দিকে রেকর্ড করা হয়েছে। এ সময় কিন্তু প্রিয় দর্শক, খুলনা বিভাগের সবগুলো জেলায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, এদিকে রয়েছে আপনার এখান থেকে দেখতে পাচ্ছি চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, খুলনা সবগুলো জেলা। প্রিয় দর্শক, এ সময় কিন্তু 3-4 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, বেড়া, লালপুর, পুঠিয়া, রাজশাহী, এদিকে রয়েছে ভাঙ্গুড়া এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 5-6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রাজশাহী বিভাগের অন্য অঞ্চলেও হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট
এ সময় কিন্তু রংপুর বিভাগের আকাশটা আংশিক মৌসুমি বায়ু থাকবে, খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই সময় আমরা দেখতে পাবো না। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলাগুলোতে এ সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের আকাশটাও আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। খুব একটা ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলো মৌসুমি বায়ুর কারণে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সিলেট বিভাগের আকাশটাও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে বৃষ্টিপাতের একেবারেই সম্ভাবনা নেই সিলেট বিভাগে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলো একেবারে পরিষ্কার। এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশটাতে মেঘ থাকবে এবং 3-4 মিলিমিটার পর্যন্ত, সর্বোচ্চ 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো সন্ধ্যার আগ দিয়ে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটা আংশিক মেঘলা থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। আংশিক বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে। সিলেট বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার। রংপুরের দিকেও দেখতে পাচ্ছি ঘোড়ারহাট, চররাজীবপুর, রংপুর, বাহাদুরবাদ এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগের আকাশটাতে সর্বোচ্চ 1 মিলি 2 মিলি মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। এখান থেকে ঢাকা বিভাগের দিকে দেখতে পাচ্ছি ঢাকার দিকে নগরপুর, ফরিদপুর অঞ্চলগুলোতেও 3-4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে রংপুর বিভাগের শৈলকুপার দিকেও মেঘ রয়েছে। যশোর, এদিকে সাতক্ষীরা এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের দেখতে পাচ্ছি এদিকে মাঠবাড়িয়ার দিকে, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া 3 মিলিমিটার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশটাও আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না, তবে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এ সময় সমুদ্র একেবারে পরিষ্কার। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতার দিকে আমরা দেখতে পাবো হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা, পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার। এ সময় কিন্তু ত্রিপুরা রাজ্যেও 1 মিলিমিটার 2 মিলিমিটার মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো রাত গভীরের দিকে, অর্থাৎ রাত 8টা-9টার দিকেই কিন্তু বাংলার আকাশটা একেবারে পরিষ্কার হতে শুরু করবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কমে আসবে। এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, রংপুরের বিভাগগুলো। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে রয়েছে, বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলো, এছাড়া ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলো। এছাড়া কিন্তু প্রিয় দর্শক রংপুর বিভাগের আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, এদিকে জলঢাকা, শীতলকুচি, দেবীগঞ্জ, কাহারোল, সৈয়দপুর অঞ্চলগুলোতে। এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চল আকাশটা একেবারে পরিষ্কার, কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেট বিভাগের বিশ্বম্ভরপুর, এদিকে ফেনারবাগ, জয়ন্তীপুর, চতুকবাজার, সিলেট এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া এদিকে নেত্রকোনা, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতেও আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। রংপুরের দিকেও হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের দিকে প্রচুর পরিমাণ মেঘ রয়েছে, বর্ধমান জেলা, এদিকে শান্তিপুর এই অঞ্চলগুলোতে। এবং দেশের আকাশটা মোটামুটি অন্যান্য অঞ্চলগুলোতে মোটামুটি পরিষ্কারই রয়েছে। প্রিয় দর্শক, আগামী কয়েকদিনের মধ্যেই আবারও কিন্তু বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে, যার কারণে কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র একেবারে পরিষ্কার এবং আস্তে আস্তে অল্প অল্প মেঘ বাড়তে শুরু করেছে। একটা লঘুচাপ হবে, সেই লঘুচাপের জন্য। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।